Shabash Narendra Modi ji, you are famous, very famous, because আপনি যা পেরেছেন তা আজ পর্যন্ত ভারতবর্ষে কেউ পারেনি। সেই স্বাধীনতার পর থেকে নেহেরু থেকে শুরু করে মনমোহন সিং পর্যন্ত কেউ পারেনি। আপনি গ্রেট, ইউ আর ভেরি ফেমাস। মোদিজির গ্রেট কাহানি শুনতে যারা ওপেন জানালার হক কথা ছোট টকশো দেখছেন তাদের সবাইকে সাদর আমন্ত্রণ, সবাইকে সশ্রদ্ধ সালাম। ভারত স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যা অর্জন আছে সমস্ত অর্জন মোদিজি বাবু ফাইনাল করে দিয়েছেন। শোনেন শোনেন জাহাপনা, শোনেন দিয়া মন, এবার করিব নিবেদন। শাবাশ মোদিজি এপিসোডের কাহিনী শোনার আগে সম্মানিত ভারতবাসী মোদিজি সম্পর্কে কি ধারণা পোষণ করেন শুনি। চিরকাল আরএসএস ওদের জন্মলগ্ন থেকে 1925 সাল থেকে যখন ওরা হিটলারের মুসোলিনির পদাঙ্ক অনুসরণ করে যখন ওদের সংগঠন গড়ে তুলেছিল তখন থেকে ওরা বলে আসছে যে ভারতের 3 প্রধান শত্রু, 1 হচ্ছে মুসলমান, 2 হচ্ছে খ্রিস্টান এবং 3 হচ্ছে সোশ্যালিস্ট বা কমিউনিস্ট। স্ক্রিনে দেখানো 10টি মিনিমাম রিজনের জন্য মোদিজির দিকে দুষ্ট বা মিষ্ট লোকদের আঙ্গুল আমরা বা কী করতে পারি বা ভারতীয় জনগণ কী করতে পারে তার শুনুন মন দিয়া এই কাহানি। নাম্বার 1, 2002 সালের 27 ফেব্রুয়ারি গুজরাটে হিন্দু মুসলিম দাঙ্গা। নাম্বার 2, পাঞ্জাবের স্বাধীন খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জরকে কানাডায় এবং নিউ ইয়র্কে গুরুপদ দত্ত সিং পান্নুনকে হত্যা করা হয়। নাম্বার 3, জম্মু এবং কাশ্মীরে 370 অনুচ্ছেদ অকার্যকর করে সন্ত্রাসের ফ্যাক্টরি তৈরি করা। নাম্বার 4, এনআরসি নিয়ে তোগলকি কাণ্ড। নাম্বার 5, বিরোধী শাসিত অঞ্চলে দাঙ্গা বাঁধানোর জন্য অসুস্থ পলিটিক্যাল কালচার তৈরি করা। যেহেতু ওরা সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে এবং পশ্চিমবঙ্গের মানুষকে অত সহজে বোকা বানানো যাবে না, কারণ পশ্চিমবঙ্গের মানুষ অনেক বেশি খবর রাখে, শিক্ষিত এবং সমাজ সচেতন। সুতরাং তাদের হাতে একটাই রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের দাঙ্গার লাইনে পশ্চিমবঙ্গকে রক্তাক্ত করে দাও। নাম্বার 6, 2019 সালে পুলওয়ামা এবং সাম্প্রতিক পেহেলগাম ইনসিডেন্ট। নাম্বার 7, প্রতিবেশী রাষ্ট্রগুলোতে দাদাগিরি দেখাতে গিয়ে সম্পর্ক এখন তলানিতে। নাম্বার 8, 1000 বছরের কৃষ্টি মুসলিম সভ্যতার নিদর্শন ভেঙ্গে চুরমার সহ মুসলমানদের এবং মোগলদের নাম নিশানা মুছে ফেলার ঘৃণিত কাজ। নাম্বার 9, বিধানসভা এবং লোকসভা নির্বাচনের পূর্বে বিভিন্ন অপকৌশল প্রয়োগ। এরা একটানা কাজ করে যাচ্ছে যাতে মানুষকে বিভ্রান্ত করা যায়, তাদের প্রোপাগান্ডা বা অপপ্রচারের শিকার যেন মানুষ হয়। এইটাই ওদের রাজনীতি এবং এইটা ওরা সামনের মাসগুলোতে একটার পর একটা বিভিন্ন জায়গাতে বিভিন্ন অজুহাতে ওরা করে যাবে। নাম্বার 10, আইন ও পরিবর্তন প্রণয়নে একজন মাস্টার মাইন্ড সেঞ্চুরিয়ান। শাবাশ মোদিজি, এবার থামুন মোদিজি। আসলেই ভারতের নরেন্দ্র মোদী শুরু থেকে যে কাজই করতেছে সবই দেশ বিরোধী কাজ করতেছে, জনগণ বিরোধী করতেছে, মানুষের অশান্তিমূলক কাজ করতেছে। আমার মনে হয় না এই দেশ সহ বা আন্তর্জাতিক বিশ্ব সবাই যদি খতিয়ে দেখে যে তাদের সাথে ভারতের সাথে পার্শ্ববর্তী কোনো দেশের সুসম্পর্ক ভালো নাই, তার এখান থেকে ফিরে আসা উচিত, এখনো সময় আছে। আমাদের রক্তের রং লাল, ভারতের যারা অধিবাসী ভারতবাসী তাদের রক্তের রং লাল, পাকিস্তানেরও জনগণের রক্তের রং লাল, নেপালের জনগণের রক্তের রং লাল। তাহলে কেন আমাদের ভিতর এই বিসম্বাদ, কেন সংঘাত, কেন আমরা ভাই ভাই মিলেমিশে থাকবো না, কেন আমরা ভালোবাসা নিজেদের ভিতর আরো বেশি ব্যাপকতা করবো না? কি বলেন মিস্টার মিজানুর রহমান? না, অবশ্যই আমাদের সকলেরই উচিত ভাই ভাই মিলেমিশে থাকা। পার্শ্ববর্তী দেশ হোক আর যাই হোক, তাদের দেশের জনগণই তো শান্তিতে নাই। আমরা সবাই চাই, আমাদের একটাই দাবি যে আমরা সবাই চাই মিলেমিশে থাকি। সরকার যাই করুক, আমরা এই দক্ষিণ এশিয়ার জনগণ যেন একসাথে থাকতে পারি, আমরা যেন ভালোবাসা নিয়ে থাকতে পারি, সব অবস্থানে থাকতে পারি, সেজন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা। জি জি জি, আমিও একই কথা, একই মত। ওপেন জানালার হক কথা ছোট টকশোতে যারা আপনারা সবসময় দেখে আসছেন তাদের সবাইকে অনুরোধ, বিনীত অনুরোধ, আপনারা আমাদেরকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন, লাইক করুন, শেয়ার করুন। সবাইকে সালাম। আমি করিম মুস্তফা, ওপেন জানালা।